হুয়া কুরবাতুল্লাহ কইলা রব্বিকুম, রাতে সালাত আদায় করলে তিনটে সুবিধা আছে। এক, এর বিনিময়ে আল্লাহর নিকটে হওয়া যায়। রাতে সালাত আদায় করলে মানুষ আল্লাহর নিকটে হয়ে যায়। দুই, মুকাফফিরাতুন লিসায়া, পাপ মিটে যায়। তিন, মানহাতুল ইসমে, পাপ থেকে সে দূরে সরে যায়। পাপ থেকে মানুষের বিরত হওয়া কঠিন। একবার যদি মানুষের পদস্খলন ঘটে যায়, একবার যদি তার অশ্লীল কাজ ঘটে যায়, তাহলে সে নিজেকে সেখান থেকে আর ধরে রাখতে পারে না। একবার যদি তার অভ্যাসে করে যায় যে আমি মোবাইলে জেনা দেখব, তাহলে সে বছর বছর, যুগের পর যুগ সেখান থেকে ফিরে আসতে পারে না। কোনো পথ দিয়ে সে আর নিজেকে ঠেকাতে পারে না। একবার যদি জেনার মতো কাজ হস্তমৈথুন জীবনে চালু হয়ে যায়, তাহলে সে আর কখনো তাতে থেকে ফিরে আসতে পারে না। একবার যদি নগ্ন মেয়েকে সিনেমায় দেখা অভ্যাস হয়ে যায়, তাহলে সে আর সেখান থেকে ফিরে আসতে পারে না। যদিও সেটি কথা, হাদিস নয়। হাদিস বলেই চালু আছে, তবে তা হাদিস নয়। যে রাসূলের নাম দিয়ে বলা আছে, কেউ যদি তোমাদের বলে যে পাহাড় এক জায়গা থেকে আর এক জায়গায় চলে গেছে প্রসাদ দেখু, তার এটা বিশ্বাস করে দাও। কিন্তু মানুষের চরিত্র ধ্বংস হয়ে যাওয়ার পরে আবার ঠিক হয়ে গেছে, এটা যদি বলে তাহলে বিশ্বাস করো না। তার মানে হবে বটে, তবে কম।